এটা বাস্তব না রে, চাপাই গেছে কাপড় শেষ, রাগিসা শেষ। আমি তো হঠাৎ করে খবর গেছি, আমি মাছ ধরতাম, আমিও গাড়ি চালাতাম। আমি অ্যাক্সিডেন্টের পর থেকে আমি গাড়ি চালানো ছেড়ে দিয়েছি, কারণ আমার মনে একটা ডর ঢুকছে। প্লাস আমি ওখানে আয়া দেখছি, খবর পাইছি, দৌড়ে আয়া দেখছি ভাই এই অবস্থা। অনেক তোমরা দ্বারা সবার জোগাড় ডেড বডির একটু বার করানোর। কোন সময় ঘটনাটা? কোন সময়টা আমি শিওর করতে পারিনি। আমি হঠাৎ করে আধা ঘন্টা হচ্ছে খবরটা পাইছি, দৌড়ে আইছি। কোন জায়গায় এসে ঘটনা? কোন জায়গাটা হয়েছে আমরা নির্মলনগর বাইপাসটা ওইটা নেপাল পাবেন নিচে জলটিঙ্গির উল্টা সাইডে। কতজন আসলো গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে আসলো তারা কইতে পারেন স্টাফ থাকে 3 জন জানা মতো, ড্রাইভার একজন 4 জন। নাম কি ড্রাইভার? রাকেশ দেবনাথ। ভাই এখন অবধি কি বাইক করতে পারছেন না? না না, এখন অব্দি ওখানে গাড়ির নিচে আছে, মানে ডেড বডি বার করানোর কোনো যোগাযোগ নাই। আর আমরা যে পায়ের চার বেজ আছে কোনো যোগাযোগ নাই, আছে তারা দেখে গেছে। এখন এটা কি করন? বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করছে, বউ আছে, বাচ্চা আছে, 2 ছেলে আছে, বউ আছে, মা আছে, প্লাস বাবা আছে, বোন আছে, ভাগ্নি আছে। কোথায় গাড়ি আইতে আসতো? এটা গাড়ি আসলো মানে আইতে আসলো লুট লইয়া আন্দোলনের থেকে, হয়তো বুল মিস্টিংয়ে চাক্কা একটা পড়ছে, প্লাস পাল্টে গেছে। 7টার দিকে খবর পাইছি মৌলানগর ট্যাজনগরের কাছাকাছি একটা লুঙ্গার মধ্যে ভালো গাড়ি ট্রাক উল্টে লুঙ্গার মধ্যে পড়ছে এবং শুনছে 3-4 জন লোক ইনজুর্ড। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা এলাম, আওয়ার পরে জনসাধারণ লাগলো 3 জনকে সঙ্গে সঙ্গে হাঁপানিয়া হসপিটালে রেফার করা হইলো, মানে শিফট করা হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে। আর গাড়িটা এখন ক্রেনকের সাহায্যে উল্টে একজন লোককে আহত অবস্থায় উদ্ধার করি এখন এবং জিবি হাসপাতালে পাঠাইছি। ওনার নাম হচ্ছে রাকেশ দেবনাথ, বাবার নাম নিমাই দেবনাথ, বাড়ি আনন্দনগর। এ পর্যন্ত আমাদের কাছে। যিনি গাড়ির তলে প্রায় 2-3 ঘন্টা পরে তোলা হয়েছে ওনাকে? না আমরা ক্র্যাঙ্ক যতটুকু আইতে সময় লাগছে ততটুকু আমাদের সময়, কারণ ক্র্যাঙ্ক ছাড়া তো গাড়িটাকে আমরা না উঠিয়ে লোকটাকে উদ্ধার করার মতো কোনো সুবিধা ছিল না, যার জন্য যা ক্রেন আসতে সময় হলো তাই। আহত অবস্থায় বলছেন না নিহত অবস্থায় আপনার তোলা? কোনো আহত নিহত আমি কিছু বলতে পারবো না, আহত অবস্থায় আমরা দমকল কর্মীরা এলাকাবাসী তো সবসময় সহযোগিতা করে।